আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন। ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে কেমন আছেন? আজকে কি বার? কি শুক্রবার? কি এখন আছে? আর আচ্ছা আচ্ছা, যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ভালোবেসেছেন জন্য দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা তার ঘরে বসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে জোহরের টাইমে যে জুমার সালাত আমরা পড়েছি, তার পূর্বে যে খুতবা হয়েছে, ওই খুতবায় একজন কথা বলবে, বাকি সবাই শুনবে। কিন্তু এখনকার খুতবায় আমিও কথা বলবো, আপনিও বলবেন প্রয়োজনে, যেখানে যেখানে বলার দরকার। এতে কোনো অসুবিধা নাই, শুধু নিজেরা নিজেরা বলবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স বললে, গাজীপুর না বললেও মানুষ বোঝে যে কোন প্রতিষ্ঠানের কথা আমরা বলতেছি। সাউন্ডটা মনে হয় এখানে একদম অনেক বড় বড় বিদ্বানদের বিচরণ, দাওয়াতি কাজের মাধ্যমে শিক্ষক হয়ে, ইমাম হয়ে, মুসল্লি হয়ে, মুয়াজ্জিন হয়ে, ছাত্র হয়ে বিভিন্নভাবে দায়িত্ব পালনের মাধ্যমে ইতিমধ্যে এই প্রতিষ্ঠানকে একটি ফুলের বাগানের মতো সুন্দর সাজানো হয়েছে। এই বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ধারাবাহিকভাবে এনেছেন, তাদের ভিতরে সবচেয়ে অল্প জানা মানুষ আমি আজকে, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে থেকে বছর 4 আগে হবে, 21 সালে, আমাদের সম্মানিত প্রিয় শায়েখ আমানুল্লাহ খান মাদানী রহিমাহুল্লাহ, যাকে আমরা হাফিজাহুল্লাহ কিছুদিন আগে পর্যন্ত বলে তার উপস্থিতিতে আমরা কথা বলেছি, এবং আমার মনে আছে আমি 1 ঘন্টার মতো কথা বলছিলাম। যারা ছিলেন তারা জানেন, আমার ডান পাশে বা বাম পাশে মনে হয় বসছিল। পুরো লাইভটা আমি মাঝে মধ্যে এখনো দেখি, মনে হচ্ছে যে একটা অজানা মানুষ আমার কাছে বসে আছে, এই প্রথম শুনতেছে, এত সুন্দর আগ্রহ নিয়ে প্রতিটা কথার গুরুত্ব তিনি দিচ্ছেন, এবং পুরাটা সময় উনি হাসতেছিলেন। এই বিষয়টা আমাদের কি বলবো, অহংকার মানুষের বিভিন্ন রকম থাকতে পারে। সম্পদের অহংকার, ক্ষমতার চেয়ারের অহংকার, এগুলোর থেকে আর একটা ডেঞ্জারাস অহংকার, সবচেয়ে ভয়ঙ্কর, সেটা হলো এলিমের অহংকার। পেট ভরা বিদ্যা, যে কোনো বিষয়ে বক্তব্য দিবেন, আমার সেই ওস্তাদের, আমার সেই হুজুরের, আমার সেই মাওলানার, উনি দেখা গেল একটা টপিকের উপরে 2 ঘন্টা 5 ঘন্টা বক্তব্য দিতে পারে, কিন্তু পেট ভরা হিংসা। কারণ শয়তান তাকে অন্য কোনো কিছু দিয়ে দৃশ্যমান বড় পাপে দিতে পারতেছে না। তো আমি যতটুকু তাকে খুব কাছাকাছি থেকে দেখেছিলাম, হিংসা মুক্ত একজন বিনয়ী আলেম ছিলেন। মানুষ হিসেবে ভুল ভ্রান্তি থাকবে, তবে তার জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামু, আমিন পড়েন। এই প্রতিষ্ঠানের সঙ্গে শুরু থেকে জায়গা দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যে যেভাবে সহযোগিতা করে আজকের এই পর্যন্ত এনেছেন, আল্লাহ সকলকে তুমি উত্তম বিনিময় দান করো, আল্লাহুম্মা আমিন। আমাকে এমন একটি বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের নাম হলো সালাত। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যেই যেই সবচেয়ে বড় মাধ্যম, তার সবচেয়ে দামি মাধ্যম হলো সালাত। সালাত এমন একটা টিকিট, এমন একটা বাউন্ডারি, বাউন্ডারির ওই পাশে হলো কাফের, বাউন্ডারির এই পাশে হলো মুসলমান, মাঝখানের দেওয়ালের নাম হলো নামাজ, সালাত। যার সালাত নাই তার দিন নাই। যিনি সালাত পরিত্যাগ করলো তিনি কাফের হয়ে গেল। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম কিছু বিষয়ে একমত ছিলেন,
লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, তাওহীদ স্বীকার করার পরে যে কাউকে তারা কাফের বলতে খুব ভয় পেতেন, সহজে কাফের বলতেন না। ইল্লা তারকুস সালাহ, তবে যদি নামাজ পরিত্যাগ করত তাকে ডাইরেক্ট তারা সম্মিলিতভাবে তাকে কাফের মনে করতেন। কথা বোঝা যাচ্ছে? তাকে কাফের মনে করতেন, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। তো এই সালাত আমাদের সমাজের মানুষ অস্বীকার করে। যদি বলেন অস্বীকার কি রকম? আব্বা আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু যা বলে একটা কথাও শোনে না। 10টা কথা বলেছে, একটা কথাও শোনে নাই। লোকজন বলল পিতার কথা শোনো না কেন? যুক্তি দিচ্ছে যে আমি তো পিতার সাথে বেয়াদবি করি নাই, গালাগালি করি নাই, চোখ আঙুল তুলে কথা বলি নাই, আমি তো ধমক দেই নাই। এত সুন্দর বিনয়ী থাকার পরেও এই ছেলেটা বেয়াদব, শুধুমাত্র তার পিতার কথা না মানার কারণে। আল্লাহর হুকুম সালাতের সঙ্গে যদি কারোর আপত্তি নাও থাকে, এর প্রতি যদি রাগ তামাশা নাও থাকে, তবুও যদি নিয়মিত সালাত ত্যাগ করে, সালাত আদায় না করে, তাহলে সে কাফের। কারণ তার আদায় না করাটাই প্রমাণ করে যে এটার ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপ নাই, গুরুত্ব নাই, তার রবের সাথে সম্পর্ক খারাপ। লাশ পড়ে আছে, মাইয়ত পড়ে আছে, লোকটা কেমন ছিল সবাই আপনারা বলেন। তখন লোকজনকে দিয়ে বলায় নিচ্ছে উনি খুব ভালো ছিল। কেউ কেউ মাইকে বলে যে উনি নামাজ না পড়লে ওনার মনটা ভালো ছিল। এই রকম মন দিয়ে আমার কি হবে, যেই মন আল্লাহর সাথে সম্পর্ক নাই, সালাত আদায় করে না। এই রকম সমাজের মানুষ সালাতটাকে খুব হালকা করে ফেলছে। ব্যক্তি ভালো, শুধু নামাজটা ঠিক মতো পড়তো না, কিন্তু মানুষটা ভালো। কিভাবে ভালো হয়? নামাজটা পড়তো না, লোক ভালো, এই কথাকে আপনারা মানবেন? সালাত যার নাই তার দিন নাই, সালাত যার নাই তার কিচ্ছু নাই, তার কোনো ইবাদত নাই। কারণ সালাত হলো একটা ফাউন্ডেশন, যার উপরে ভিত্তি করে বান্দার অন্যান্য আমলকে সাজানো হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বিচারের মাঠে আল্লাহর হকে সবচেয়ে আগে হিসাব হবে হলো সালাতের। মান তারাকা সালাহ ফাকাদ কাফার, ডাইরেক্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে কাফের। ইসলামী শরীয়তে তার কোনো ওয়ারিস বা অন্য কোনো অংশ তার থাকলো না, তিনি সালাত পরিত্যাগ করার কারণে। বর্তমানে যেদিক তাকাচ্ছেন মসজিদের শহর, 3 তলা 5 তলা 7 তলা মসজিদ, আল্লাহর ঘর, প্রতিযোগিতা করে করে যে যার মতো করে আল্লাহর ঘরকে সুন্দর করতেছে। জুমার সালাতে একটু দেরি করে গেলে জায়গা হয় না, ফজরের নামাজে একামত দেওয়ার লোক পাওয়া যায় না, মুয়াজ্জিন যদি না আসে। কি হবে এই জাতির? কি হবে এদের ইমানের চিকিৎসার? নারায়ে তাকবীর দিলে হুজুরের ডাকে হাজার হাজার লোক গাজীপুর চৌরাস্তায় গিয়ে একেবারে রাস্তা অবরোধ করে কোরআন হাতে নিয়ে বলবে যে জিহাদ চাই, দিন কায়েম চাই, অথচ তখনও তার টাকনুর নিচে কাপড়, তখনও তিনি ফজরের সালাত পড়ে না। এরকম রোগী দিয়ে আমি কি করব? আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক বান্দার ভালো না থাকে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তাহলে আপনি ধরে নেবেন ভূমিকম্প থেকে শুরু করে দুনিয়ার যত বড় বড় বিপর্যয় বালা মুসিবত, জলে হোক আর স্থলে হোক, মাটির উপরে হোক আর পানির উপরে হোক, সবকিছু মানুষের হাতের কামাই। আর যদি ব্যক্তি ভালো, আমরা সবাই ইমানদার, এরপরেও যদি আমাদের উপরে কোনো শাস্তি আসে, আমাদের উপরে কোনো বিপদ আসে, আমরা মনে করব এটা হলো ইমানের পরীক্ষা। আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেছেন সূরা আনকাবুত, তোমরা ঈমান আনবে আর আমি আল্লাহ এমনি এমনি ছেড়ে দেব, সেটা কখনো তোমরা ভাববে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী কাউকে ছাড়ি নাই পরীক্ষা ছাড়া। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, এই কথাটা সত্যি বলছো না মিথ্যা বলছো, মরার আগে পরীক্ষা না করে ছাড়বো না। তাহলে 2 ধরনের হতে পারে। একটা আযাব যদি পাশাপাশি 2 জনের কাছে আসে, একজন যদি কাফের হয়, একজন যদি মুসলিম হয়, ভালো হয়, বুঝতে হবে একজনের উপরে আসছে সংশোধনের জন্য, পরীক্ষার জন্য, আরেকজনের উপরে আসছে শাস্তির জন্য। কেউ কথা বলবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। যদিও এর থেকে দামি কথা আল্লাহর এই ঘরে আমাদের সম্মানিত খতিব সাহেবরা বলে থাকেন, ওস্তাদরা ছাত্রদের সামনে বলে থাকেন, কিন্তু হয় কি, অনেকদিন পর পর আননন ফেস বা যাদের কথা আমরা সব সময় ফিজিক্যালি বসে শুনতে পারি না, একটু আসলে আমাদের কথাগুলো শুনতে একটু মানুষের গ্রহণযোগ্যতা আসে। আবার আমার এলাকায় আবার ভাই গেলে হা করে তাকায় থাকবে, আমি কথা বললে আমার দিক তাকাবে না, এটা মানুষের স্বাভাবিক। অনেক দামি ইমাম, অনেক বড় আলেমকে যদি একেবারে ওয়াক্তের নামাজ,
আজান, জুমার নামাজ সব একজনকে দিয়ে দেন, উনি স্বর্ণের মুখ দিয়ে বের করলে ওই কথা দাম লাগবে না, দুই একদিন ভালো লাগবে। এটা মানুষের স্বভাব। এই জন্য এই বাগানে পরিবর্তন করে করে প্রতি মাসে মাসে একজন করে শায়েক আনা হয়। প্রত্যেকের আলাদা আলাদা গ্রহণযোগ্যতা আছে, ভালোবাসার মানুষ আছে, তার দিকে হা করে তাকিয়ে দুইটা কথা শোনে। কথাগুলো সাপ খেলা দেখানো না, সব ওই একই কথা, কোরআন হাদিসেরই কথা। কেউ নতুন কোনো কথা বলতে পারবে না। 1450 বছর আগে যা ছিল ওই ওহি প্রচার করবে না, নতুন বলার সুযোগ আছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন হলো তারা শোনা কথা আবার শুনছে, বহুবার শুনছে, যে সুদ খায়ও না, ঘুষ খাবে না, মানুষের নিন্দা করবে না, আজকেও আবার শুনলো, কিন্তু শোনার কারণে তার ইমানের অবস্থায় ধাক্কা লাগবে অন্তরে, এর কারণে আল্লাহ তার ইমানের পরিস্থিতি বাড়ায় দেবে। যতই আপনি শোনেন, আবার শুনলে কিন্তু ইমানটা ঝালাই হয়, দিনের চর্চা হয়। এই জন্য আমরা এখানে বসেছি ভিন্ন আঙ্গিকে ইনশাআল্লাহ। তো সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ব্যাপারে মানুষের অনীহা সবচেয়ে বেশি। মানুষকে ডাকতে হচ্ছে, মানুষকে জানাতে হচ্ছে, মাইকে মানুষকে বলতে হচ্ছে যে আজান পড়ে গেছে, মসজিদে আসেন, আর আছে 15 মিনিট, আর আছে 10 মিনিট, তাড়াতাড়ি আপনারা ওঠেন। অথচ এটা মানুষ তার ইমানের গতিতে আদায় করবে, তার জান্নাতে যাওয়ার আশায়। পরিস্থিতি পুরোটা উল্টা। আমাদের সমাজের মানুষ আবার বলার পর নবী বললেন, নবীর সাহাবীরা বললেন, কিলামান আবা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে কিন্তু হুজুর মানুষ, টুপিওয়ালা মানুষ, মুসলমান মানুষের উম্মতের ভিতরে এমন কেউ আছে? নবী বললেন, আছে। যেই লোকটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে, মান আতা আল্লাহ, সে আল্লাহকে মেনে নিয়েছে। আর যেই ব্যক্তি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাহ মানে নাই, অস্বীকার করেছে, ফাকাদ আসাল্লাহ, সে যেন আল্লাহকে অমান্য করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা সালাত আদায় করে না নিয়মিত, তারা সালাতকে অস্বীকার করে, এটাই হলো বাস্তব কথা। দাড়িকে খুব মহব্বত করে কিন্তু রাখে না, বাপকে খুব ভালোবাসে কিন্তু কথা শোনে না, মাকে অন্তর থেকে ভালোবাসে কিন্তু মায়ের কোনো কথা শোনে না, এটা একটা কুসন্তান, এটা সুসন্তান নয়। রবের কাছে প্রিয় পাত্র হতে গেলে সালাত আদায় করতে আপনি বাধ্য। কেননা সালাত হলো দিনের একটা খুঁটির অংশ। যেই যেই খুঁটির উপরে আল্লাহর গোটা ইসলামটা প্রতিষ্ঠিত আছে, তার একটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় দামি খুঁটি হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরেই হলো সালাত। কথা কি বোঝা যাচ্ছে? জান্নাতের চাবি হয়তো সালাত না, তবে জান্নাতে ঢোকার জন্য যেই যেই বড় মাধ্যম, তার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। এই দৃশ্যমান ইবাদত থেকে আমরা দূরে। আর এই সালাতের ব্যাপারে মানুষ কত বেখেয়াল, এইবার একটু সবাই রেডি হন। এখন আমি ধারাবাহিকভাবে এই সালাতকে নিয়ে যেই যেই ভুল কর্ম আমাদের সমাজে আছে, এটা আগে আলোচনা করি। কেন? ফামা ইয়াকফুর বিত-তাগুত, আগে হলো ভুলটা, ওয়া ইউমিন বিল্লাহ, পরে হলো মুমিন। আগে ভুল থেকে বাঁচা। লা ইলাহা মানে কি? লা ইলাহার এই অংশটুক মানে হলো নাস্তিকরা, কোন ইলাহা নাই, কিচ্ছু নাই, এটা হলো নাস্তিকরা মানে। আর পূর্ণ যখন আমরা স্বীকার করে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার নাম হয়ে গেছে তাওহীদ, তখন আমি প্রথমে স্বীকার করতেছি কেউ নাই, ইল্লাল্লাহ বলে আমি শুধু আল্লাহকেই মর্যাদা দিলাম, কুল হুয়াল্লাহু আহাদ। এই তাওহীদের স্বীকৃতি দেওয়ার পরে সবচেয়ে অবহেলা করে যেই ব্যাপারে মানুষ, তার নাম হলো সালাত। দেখেন, এত বক্তব্য হচ্ছে, এত মাদানী আলেম, এত ডক্টর আলেম, এত বড় বড় বিদ্বান, এত বড় বড় ডক্টরের ধারী, এত দিন বোঝা আলেম ওলামা, এত দামি কথা বলার পরেও এই জাতি কত বড় অকৃতজ্ঞ, আমি সিরিয়ালে এখন এক এক করে বলবো। সেটা হলো হানাফি আলেম ওলামা পর্যন্ত এখন স্বীকার করতেছে, এতদিন ওইভাবে স্বীকার করে নাই, ঘাপটি মেরে থাকছে। কি? যে নামাজের শুরুতে যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলে যে নিয়ত আমাদের সমাজে আছে, এটা কোন কিতাবে আছে আমরা এখনো খুঁজে পাচ্ছি না। চেষ্টা চলতেছে, তবে পাওয়া যাচ্ছে না আছে কোন জায়গা। এত সুন্দর করে ভেঙে বলার পরেও এই অকৃতজ্ঞ জাতি আমাদের আহলুল হাদিস অধ্যুষিত আল্লাহর ঘর ছাড়া প্রায় 90% মসজিদের 90% মুসল্লি দেখবেন ইমামের সালাতের শুরুতে ইকামতের পরে মুখ দিয়ে ফিসফিস করে নাওয়াইতু পড়ে। হাজার হাজার বক্তব্য আমরা দিচ্ছি, দেওয়ার পরেও এখনো অধিকাংশ হানাফি মসজিদে সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে কি জানি পড়ে, এর সংখ্যা আপনি ফোদিও রায় দিতে পারবেন না। আপনি আপনার এই বাম পাশের মসজিদেই যান, এই ডান পাশের মসজিদেই যান, দেখবেন যে সালাম ফেরানোর পর অধিকাংশ মুসল্লির মাথায় হাত। কি কারণে দেশে জানে না।
এইরকম দৃশ্যমান বড় বড় বিদআত যেটা সালাতের ভিতরে মানুষ যুক্ত করেছে, কিন্তু তার ভিতরে কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই। গতকালকে আমি আর ভাই আমরা এক জায়গায় সালাত আদায় করলাম শাহবাগ। আল্লাহর কসম করে বলতেছি, আমাদের দুইজনের পাশে ফাঁকা জায়গা যে জায়গা পড়েছিল, মুরব্বির আব্দুল হালিম সাহেবের মতো লোক দুইটা দাঁড়াবে, কোনো ব্যাপারই না। যখন দেখলো আমরা পায়ে পায়ে সালাত আদায় করতেছি দাঁড়িয়ে, আমার ধারণা আতঙ্কে ভয়তে একটা হুজুর সরে গেছে। হুজুর হুজুর আমাদেরকে ঘৃণা করে, আল্লাহর কসম ভাইয়ের কাছ থেকে কতটুকু দূরে হবে? অনেক দূরে। আমি সালাত আদায় করার পর আমি শুধু এইটুকু বললাম, আল্লাহ, এর থেকে বড় আফসোসের কি হতে পারে? একটা টুপিওয়ালা হুজুর মানুষ শুধুমাত্র হিংসা করে যখন প্রমাণ পাইল আমরা দুইজন আহলুল হাদিস সালাফি মানহাজ ফলো করি, চিনিও না জানিও না, শুধু পায়ে পায়ে মিলিয়ে দাঁড়ায় সালাত আদায় করার কারণে পাটাকে টান দিয়ে ফাঁকা চলে গেছে। রানিং কাতারে, পিছনেও কাতার, সামনের কাতার, মাঝখানে এত বড় একটা আল্লাহর ঘর, উনি সরে গেছে। এই তো সালাত। এই সালাতে শুধুমাত্র আমাদের সমাজের মানুষ আমিনটা সহ্য করতে পারে নাই, বাকি সুদ ঘুষ সব মেনে নেছে। মেনে নেছে মানে যদি না মানে তো তার বেতন থাকে না, সেটা সে মেনে নিয়েছে। কোন দিন তার ঘুষের ব্যাপারে, সুদের ব্যাপারে, সমাজের অশ্লীলতার ব্যাপারে তার বড় কোনো বক্তব্য নাই। তার একটাই কথা, আপনাদের মসজিদে ইদানিং ওহাবি ঢুকে গেছে, পিছন থেকে আমিন জোরে শোনা যায়। আমাদের দেশের হুজুররা জোরে আমিন শুনলে যত কষ্ট পায়, কোন মানুষের 15 বছরের ছেলের বা 12 বছরের ছেলের বা 6 বছরের ছেলের মাথার এক পাশ চুল লাল করলে তার খারাপ লাগে না। ছেলে মানুষের কানের দুল দেখলে তার কষ্ট লাগে না। মেয়ে মানুষের, ছেলে মানুষের পোশাক পরা দেখলে তার কষ্ট লাগে না। তার কষ্ট লাগে শুধু বুকে হাত বাঁধা দেখলে। এই জাতির তাকদিরে কি আছে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সেই জাতির কোনো কল্যাণ করে না যে জাতি নিজেই তার কল্যাণ চায় না। বুঝতেছেন নাকি? যে জাতি তার নিজের কল্যাণ চায় না, সে জাতিকে আল্লাহ কল্যাণ দেয় না, হিসাব বরাবর। এই জাতি তার সালাতকে রাসূলের কায়দায় পড়তে চায় না। আপনি কত প্রমাণ চান? আমি মনে করি তারা হিন্দু যেমন মুসলিম হলে তার সমাজের পরিস্থিতি যেমন হয়, এর থেকে বড় পরিস্থিতি আজকের দিনে একটা বেদাতি সমাজে কোরআন সুন্নাহ মোতাবেক যদি কেউ রাসূলের পদ্ধতি মেনে সালাত পড়ে তার হয়। তাই যদি না হবে, হুজুররা স্বীকার করতেছে মিলাদ পড়া বেদাত, হুজুররা স্বীকারও করতেছে নাওয়াইতুয়ান বলে কিছু নাই, হুজুররা স্বীকারও করতেছে না ডানে বামে সালাম ফেরানোর পরে সকলে মিলে সম্মিলিত মোনাজাত নাই, কিন্তু বাস্তবতা মাঠে ময়দানে পুরাটা আলাদা। অসুবিধা কি? সমাজে চলে, একদিনে তো ওঠে না, একদিন ঠিক হবে। কিসের এই কথাই হলে শয়তানের কথা। একদিন ঠিক হবে কে বলেছে? আপনি একা একা ছেড়ে দিলে জাতি একা একা ঠিক হবে না, তাদেরকে খোঁচাতে হবে কোরআন সুন্নাহর তাওহীদের দাওয়াত দিয়ে, চিৎকার দিয়ে বলতে হবে বিদআতকে বিদআত, শিরককে শিরক। কবে কে হেদায়েত আসবে এই ডেট দেওয়ার ক্ষমতা আমার নাই। নিজেকে দুর্বল বলতেছেন কেন? লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতটা তেলাওয়াত করে খালিদ বিন ওয়ালিদ আল্লাহর নবীকে শোনায়। কি হলো তুমি এই আয়াতটা পড়ো কেন? বলে আল্লাহর রাসূল, এই আয়াত একটা আশ্চর্য আয়াত, যেই আয়াতে আল্লাহ বলতেছে তুমি যদি মুমিন হও তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমি তোমার গলায় দেব। তা আমি শুধু খুশি হই খালিদ বিন ওয়ালিদ এই কারণে, এই আয়াতে আল্লাহ কোনো সংখ্যার কথা বলে নাই। সুবহানাল্লাহ।